ঘটনার মুহূর্ত আমি ফিল করতে পারছি যে আজ সুতন্দ্রা নেই, কিন্তু সেই সময় সুতন্দ্রার ভেতরে কি হতো একদম হুবহু একই ঘটনা, হুবহু একই। এসএস মিডিয়ায় আজকে আমাদের আরেকজন নতুন সদস্য, একেবারেই বলবো নতুন গেস্ট আমি বলবো না, যে নিউজটা আমরা প্রায় 3.5 মাস আগেও করেছিলাম, এবং আজকে আবার একদম তার সামনেই তিনি আমাদের সঙ্গেই রয়েছেন। আমাদের তার ব্যস্ততম সময় থেকে একটু সময় দিয়েছে। সেটা হচ্ছে যে রুমেলা চক্রবর্তী, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর অফ নিউজ 18 বাংলা। আমার প্রশ্ন তোমার কাছে সেই একটাই, আজ থেকে ঘটে যাওয়া 3.5 মাস আগের ঘটনা আর এই কিছুদিন আগে মানে পরশুদিনের ঘটনা কতটা তোমাকে ভাবাচ্ছে? মানে ভীষণ ভীষণ, মানে কতটা ভাবাচ্ছে এটা আমি কি বলবো, মানে ওয়ার্ডস আর লেস টু ডেসক্রাইব। এতটাই যে আমার সঙ্গে ঘটেছে ঘটনাটা অক্টোবরে, একদম হুবহু একই ঘটনা, হুবহু একই ঘটনা, পার্থক্যটা একটা জায়গায়, পরিণতিটা। কারণ আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এবং সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এটা কোথাও গিয়ে আলাদা নয়। হয়তো জায়গাটা, ঘটনাটা যেখানে ঘটছে সেই প্লেসটা আলাদা, কিন্তু ঘটনাক্রম, ঘটনার মুহূর্ত আমি ফিল করতে পারছি যে আজ সুতন্দ্রা নেই, কিন্তু সেই সময় সুতন্দ্রার ভেতরে কি হচ্ছিল। হতেই পারতো যে সুতন্দ্রার মতো পরিণতি সেদিন আমার সাথে হতো। আর বিষয়টা এরকমই যে সেই সময় প্রবল ঘূর্ণিঝড়ের একটা আফটার এফেক্ট রয়েছে। আমরা গাড়ি নিয়ে আসছি এবং এখানে ওরা যখন একটা জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিল, তারপর থেকে গাড়িটা চেস করা শুরু করে। কেন আমি বলছি, কারণ আমরা যখন কাটাকে ছিলাম, যখন আমরা কাটাকে, তখন আমরা একটু বিকেল দিকে, আমরা দুপুর দিকে রওনা দিয়েছিলাম পুরী থেকে। কাটাকে আমরা যখন বিকেলের দিকে আমরা চা খেয়ে আমরা যখন গাড়িতে উঠছি, গাড়িটা সেই সময় থেকে আমাদেরকে চেস করা স্টার্ট করে, এবং যখন স্টার্ট হয় চেস করা আমরা বুঝতে পারিনি গাড়িটা আসছে, কখনো থেমে যাচ্ছে, কিন্তু ওরা ওয়েট করছিল কখন অন্ধকারটা নামবে। আর অন্ধকারটা নেমেছে এমনিতেই, ওরকম বৃষ্টি, মানে এটা আগের দিন ল্যান্ডফল হয়েছে, আমি পরের দিনের কথা বলছি। প্রচণ্ড বৃষ্টি, সাদা হয়ে যাচ্ছে মাঝে মাঝে রাস্তা, হাইওয়ে দিয়ে। আর ওখানকার হাইওয়ে, ওড়িশার হাইওয়ে ক্যারেক্টারটা, এখানকার হাইওয়ে ক্যারেক্টারটা আলাদা। এখানে তাও লাইট দেখা যায়, 2-4টে ধাবা। আর ওই সময় ওরকম একটা ডিজাস্টার, কোনো দোকান খোলা নেই, অন্ধকার, ওরকম বৃষ্টি পড়ছে। এবং একটা সময় প্রায় মিনিট 40 আমার শুধু এইখানটা, গলার কাছটা যেন দলা পাকিয়েছে। আমি বুঝতে পারছিলাম না যে কী করব। গাড়িতে আমি, আমার সহকর্মী ক্যামেরা পার্সন এবং আমাদের পাইলট, এবং আমাদের সঙ্গে ক্যামেরা, লাইটস, যা যা ইকুইপমেন্টস থাকে আউটডোরে সেগুলো। এবং আমি পেছনে বসে আছি। আমাদের গাড়িটা 7 সিটার একটা গাড়ি ছিল, সেখানে ওদের গাড়িটা একটা ছোট গাড়ি, কিন্তু তারা ঠিক আমাদের গাড়িটা যাচ্ছে হয়তো এরকমভাবে যাচ্ছে, সেই গাড়িটা এসে জাস্ট এইরকমভাবে আমাদেরকে চেস করছে। মানে আমাদের গাড়িটা তখন ডান দিকে সরে যাচ্ছে, ডান দিকে যেই মুহূর্তে গাড়িটা সরে যাচ্ছে, তখন এই বৃষ্টির মধ্যে করে লরি চলছে, ট্রাক চলছে। আমরা শুধু ভাবছি এই বোধহয় আমরা লরি বা ট্রাকের তলায় আসবো, বা হতেই পারতো যে ওরকম বৃষ্টির মধ্যে আমাদের গাড়িটা উল্টে যায়, যেটা এক্ষেত্রে হয়েছে, যেটা এখানে পরিণতিটা হয়। এবং এই যে অশ্লীল অঙ্গভঙ্গি যেটা এক্ষেত্রেও করা হচ্ছিল সুতন্দ্রার দিকে, একদম সেম জিনিসটা ওখানে হচ্ছিল। তারাও গাড়ির মধ্যে থেকে এখানেও গাড়িটা বারবার থামাতে বলা হচ্ছিল, ওখানেও তাই হচ্ছে। গাড়িটা সামনে এসে বারবার এমন একটা জায়গায় আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে যে আমরা গাড়িটা থামাই। এই যে আমরা সুতন্দ্রার সহকর্মীদের বক্তব্য শুনছি না, আমার সঙ্গে যে সহকর্মীরা সেই সময় ছিলেন, আমরা যখন তাদের সাথে কথা বলছি, তারা বলছে যে আমরা যদি গাড়ি থামাতাম তাহলে কি হতো। এটা চলছে মনের মধ্যে, কারণ ওরাও ভাবছিল যে ওরা যদি গাড়ি থামাতো, সুতন্দ্রার সহকর্মী বলছেন যে ম্যাডামকে হয়তো তুলে নিয়ে চলে যেত। এবং এখানেও আমার ক্ষেত্রেও আমি দেখছিলাম যে বারবার হাত দেখিয়ে গাড়ি থামাতে বলছে, এবং পেছনে একজন যে গামছা পেঁচিয়ে বসে রয়েছে, তার মুখ দেখা যায়নি, সে বারবার অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা একবার ভাবলাম, আমার সহকর্মী ক্যামেরা পার্সন তিনি বলছেন একবার কাজটা নামাই দিবি, একবার রিয়াক্ট করি। তখন না মনে হচ্ছে যে আমরা পারবো না, এটা আমি বুঝতে পারছি, কারণ তাদের চোখ মুখ দেখেই না তাদের ঘৃণ্য প্রবৃত্তিটা সামনে আসছে। তারপর যখন 40 মিনিট পর এরকম চেস করতে করতে আমি যখন একটা জায়গায় গিয়ে পাইলট কার দেখি, মানে আমি ব্লেসড ছিলাম, হয়তো এখানে হয়তো সেরকম কোনো পুলিশের ভ্যান বা কিছু ছিল না, কিন্তু ওখানে আমি দেখতে পেয়েছিলাম। এবং সেখানে একজন পুলিশ কর্মী মাত্র, তিনি বলছেন আচ্ছা কোন গাড়ি, সাদা জোরালো লাইট ছিল ওই গাড়িটা আমাদেরকে যারা চেস করছিল, কিন্তু
দেখলাম যে না গাড়িটা আর নেই, প্রায় 10-15 মিনিট হয়তো তাহলে এবার চলে গেছে। আমরা জাস্ট গাড়িতে উঠতে যাবো, তখন দেখছি আবার জোরালো লাইটটা, মানে ওই গাড়িটা আসছে। তখন পুলিশকে বললাম ওই যে ওই গাড়িটা। যেই মুহূর্তে পুলিশের ভ্যান গিয়ে সামনে দাঁড়িয়ে গাড়িটাকে থামানোর চেষ্টা করলো, বুঝতে পারলো যে পুলিশের গাড়ি আর কোনো উপায় নেই, ওরা সরাসরি ওখান থেকে বেরিয়ে গিয়ে, তখন আমার ভয়টা আরো অনেক বেড়ে গিয়েছিল, কারণ ওরা একটা জঙ্গলের রাস্তায় ঢুকে গিয়েছিল। জায়গাটার নাম বস্তা। বৃষ্টি হয়েছে, লোকালয় না, একদম কোনো মানে জনমানুষ নেই, একটা দুটো দোকান রয়েছে, টিম করে আলো চলছে। এরকম একটা জায়গায় গিয়ে যখন গাড়িটা থামিয়ে পুলিশের গাড়িটা তার সামনে গিয়ে দাঁড়ায়, আমাদের গাড়িটা পেছনে, তখন আমরাও ভাবছিলাম, এটা আমাদের মাথায় চলছিল যে আমরা ট্র্যাকড হয়ে যাচ্ছি না তো, পুলিশ আবার আমাদেরকে নিয়ে এই জায়গাটায় ঢুকছে না তো, আমি বুঝতে পারছি না। তারপর দেখা গেল গাড়িতে শুধু পাইলট, আর বাকি যে দুজন ছিল মানে কো পাইলট সিটে এবং পেছনের সিটে, তারা রানিং গাড়ি থেকে ঝাঁপ দিচ্ছে যাতে তাদের ধরা না যায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমি জানি না, মানে আমি এখন ভালো উড়ে বাবারে কি করে সেটা আমি করলাম, কিন্তু ওখানে দাঁড়িয়ে যেখানে কোনো লোকজন নেই, আমার গলা যত দূর যায় সেরকমভাবে আমি চিৎকার করে লোক জড়ো করেছি। এবং ওই যে ভদ্রলোক আমার বলাটাই সাজে না, যিনি পাইলট ছিলেন, আসলে আমি কাউকেই তো দাগিয়ে দিতে পারি না অভদ্রলোক বলে, তাই আমরা কাউকে অ্যাড্রেস করি ভাবে, কিন্তু সেই ভদ্রলোক আপাদমস্তক টলছিলেন ইনটক্সিকেটেড অবস্থায়। আমি যখন তাকে একদম মুখের এরকম সামনে দাঁড়িয়ে চেস করছি যে আপনার সঙ্গে কারা ছিলেন, কাদের, কেউ ছিল না। কিন্তু থ্যাঙ্কস টু ওড়িশা পুলিশ, তারা আমাকে হেল্প করেছে। ওই লোকটাকে ওখানে তো অ্যারেস্ট করেছিলই, প্লাস সঙ্গে যারা ছিল তার মধ্যে একজনকে দেন অ্যান্ড দেয়ার তুলে এনেছিল, আমি তাদের নামে সেখানে এফআইআর করি। আরও একজন যে পেছনে বসেছিল তাকেও পরের দিন সকালবেলা তুলে এনেছিল।